আসসালামু আলাইকুম। সকল এলাকাবাসীকে জানানো যাচ্ছে যে কাল প্রথম রমজানে আতিয়ার রহমান হিমেলের বাসায় সবার ইফতারির দাওয়াত রইল। এই তোমাদের এখনো ডিম আর রোস্ট ভাজা হয়নি? হ্যাঁ, বিরিয়ানিটা কখন করবে? কখন আমি খেতে দেবো? আমার মান সম্মান থাকবে? আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে না? এই গরিবের বাচ্চারা এত হুড়াহুড়ি কেন? হ্যাঁ, আস্তে আস্তে এক এক ল্যান্ডার ল্যান্ডার সিরিয়ালে আই সিরিয়ালে। এই গরিবগুলো যে এলো, এখন আমি কিভাবে ছবি তুলবো, কিভাবে আমি ফেসবুকে আপলোড করব, কিভাবে ইউটিউবে আপলোড করব? এরা তো আমার মান সম্মান নষ্ট করে দিবে। গরিবগুলো পোশাক পরে আছে, নোংরা গন্ধ করছে, কোনো পারফিউম দিয়ে আসেনি, গন্ধ করছে, গন্ধ টাকা জন্য। ভাই, এ লোক তো আমাদের ইফতারি খেতে ডেকে কথায় কথায় অপমান করছে। এটা কি লোকটা ঠিক করছে? বুঝতে পেরেছি ভাই, এগুলো ইফতারি লোক দেখানো, আল্লাহকে খুশি করার জন্য না। আসলে ভাই, আমাদেরকে যে কথায় কথায় এখানে অপমান করছে, তা আসলে কি আমরা এখানে ইফতারি করব? না ভাই, চলেন আমরা চলে যাই। এখান থেকে চলে যাওয়াটাই ভালো ভাই। তার চাইতে আমরা এখান থেকে চলে যাওয়াই ভালো। এই মানুষ অনেক অহংকারী। কি বলছেন ভাই? এত দামি দামি ইফতারি কি আমরা জীবনে চোখে দেখেছি? একটু খেয়ে গেলেই ভালো হবে। আগে আমি এটা ছবি তুলবো, ফেসবুকে প্রচার করব, ইউটিউবে প্রচার করব। আমি যে ইফতারি খোলাছি এটা চারিদিকে জানবে মানুষজন, আমার নাম হবে, তারপরে তোরা খেতে পাবি। খাওয়ার জন্য এত হাঁকা করিস, খাস না কোনোদিন? আসলে ভাই, আমাদেরকে যে কথায় কথায় অপমান করছে, তা আমাদেরকে কি এখানে ইফতারি করা উচিত? না ভাই, উচিত না। চলেন আমরা চলে যাই। তাহলে আমরা চলে যাই। হ্যাঁ, চলে যেতে হবে ভাই, এই অপমান সহা যাবে না। চলেন চলেন। এই দাঁড়া 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 দাঁড়া, তোরা কোথায় যাচ্ছিস? ছবি তুলবো না? দাঁড়া, ইফতারি খেয়ে যা। আপনার ইফতারি আপনি একা একাই খান। এই চলো সবাই, চলো। যা যা, তোদের মতো গরিব আমার বাসায় ইফতারি না করলে হবে? যা যা তোরা যা। এই চলো বেটা, চলো। এর বাড়িতে আর কখনো ইফতারি করতে আসবো না। আরে আরে, ইফতারির সময় তোমরা এরকম রাগারাগি করে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? আরে ভাই, আর বললেন না, আমাদের ইফতারির দাওয়াত দিয়ে আমাদের নানাভাবে অপমান করছে, তাই আমরা রাগ করে বের হয়ে চলে এসেছি। আমাদের আর গরিব বলে কি আমাদের মান সম্মান নাই? ভাই, আল্লাহর তরফ থেকে আমাকে একটা সুযোগ করে দিয়েছে। আমার ছেলেটা না খুব অসুস্থ, তার চাইতে চলেন এই ইফতারির সময় আমার বাড়িতে যাই আছে একটু আপনাদেরকে ইফতারি করাই। এই সুযোগটা আপনারা আমাকে হাতছাড়া করিয়েন না। ভাই, আপনি তো ফেরেশতার মতো কাজ করলেন। আমরা তো রাগ করে চলে যাচ্ছিলাম, এখন ইফতার সময় আপনি ডাকলেন, আপনার দাওয়াত গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। চলেন ভাই, আপনারা আমার বাসায় গিয়ে ইফতারির সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো বাবু, চলো। আসেন ভাই। ভাইরা, আমি কিন্তু গরিব মানুষ, ওই বড় লোকের মতো বিরিয়ানি টিরানি আয়োজন করতে পারিনি। আল্লাহ যা সামর্থ্য জুটিয়েছে আপনাদের জন্য তাই ব্যবস্থা করেছি। কিছু মনে না করলে আসেন, আসেন। ভাই, আপনি ছবি তুলবেন না? ইফতারি খেতে তো আমরা বসে গেছি। ভাই, আমি তো মানুষ দেখার জন্য ইফতারি করিনি, সেই আল্লাহর সন্তুষ্টের জন্য ইফতারি করেছি। আর আমার একমাত্র একটি ছেলে বিছানায় শয্যাশায়ী অসুস্থ, তার জন্য এই গরিবের ইফতারি করে আপনারা একটু দোয়া করিয়ে। ভাই, আমরা অনেক জায়গায় ইফতার খুলেছি, কিন্তু আপনার মতো সত্য মনের মানুষ আমরা কোথাও দেখিনি। এই ইফতারির মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আপনার ছেলে সুস্থ হবে, আমরা দোয়া করে দিব। সবাই হাত তুলে দোয়া করি। চলেন, হাত তুলেন। তাই করেন ভাই, তাই করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 হে আল্লাহ, তুমি ব্যক্তির ছেলেকে সুস্থ করে দিও। আল্লাহুম্মা আমিন। ভাই, ওই যে মসজিদে আজান পড়ে গেছে, তাড়াতাড়ি ইফতারি করে নেন। সবাই ইফতারি করে নাও। নাও, নেন ভাই, নেন নাও, সুবিধা নেন। গরিবের জাজ উঠেছে, একটু মুখে পানি দিয়ে ইফতারি করেন। খাও।
বাবা আমার অনেক কষ্ট হচ্ছে বাবা, তুমি ডাক্তার ডাকো বাবা, অনেক কষ্ট হচ্ছে। না বাবা, তুই চিন্তা করিস না বাবা। আজকে রোজাতে বেশ কিছু মানুষকে আমি ইফতারি করিয়েছি তোর সুস্থতার উদ্দেশ্যে। সৃষ্টিকর্তা যেন তোকে সুস্থ করে দেয় ইনশাল্লাহ। সেই মহান আল্লাহ তোকে সুস্থ করে দিবে, তোকে সুস্থ করে দিবে বাবা। বাবা আমি তো সুস্থ হয়ে গেছি বাবা, আমার তো আর কোনো ব্যথা লাগছে না বাবা, আমি তো সুস্থ হয়ে গেছি বাবা সত্যি সুস্থ হয়ে গেছি। সব আল্লাহ শুক্রিয়া বাবা, সেই আল্লাহ শুক্রিয়া বাবা, সব আল্লাহ শুক্রিয়া। আল্লাহ আমার মুখের দিকে চেয়ে দেখেছে, আল্লাহ আমার সন্তানের দিকে চেয়ে দেখেছে। আল্লাহ আল্লাহ। শোনো বাবা, সব সময় গরিবদের সাথে মিশবে না, গরিবদের সাথে চলবে না, ঠিক আছে? গরিবদের সাথে কোনো ফ্রেন্ডশিপও করবে না, কোনো বন্ধুত্ব না। সব সময় বড় লোকদের সাথে চলাফেরা করবে, ঠিক আছে? বাবা বাবা কি হলো তোমার? বাবা 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 কি হলো তোমার? বাবা বন্ধুরা, ভিডিওটি দেখে কি বুঝলে? অহংকার পতনের মূল।